আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আর এছাড়া বিনিয়োগ, বন্দর আধুনিকায়ন, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিং থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। চীন সফরের শেষ দিনে স্থানীয় সময় শুক্রবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে, যেখান থেকে আশ্বাস আসে বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায়িক থাকবে না, বরং এটি দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপ নেবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। জানান এই সফর শুধু ঐতিহাসিক নয়, দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছেন, চায়না will be a trustworthy friend in the development. আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে। জানান রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে বেইজিং। এছাড়া বাংলাদেশ মিয়ানমার চীনের সংযোগে ইকোনমিক করিডোরের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছে ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো। প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করতে প্রথমবারের মতো একমত হয়েছে দুই দেশ। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টাল ডিটেইলসটা ওয়ার্ক আউট করা হচ্ছে। এছাড়া ব্রিক্সের সদস্য পেতে বাংলাদেশ আবেদন করলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সফরকে শুধুমাত্র ঐতিহাসিকই নয়, বরং ভূ রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন বাংলাদেশের প্রতিনিধি দল। একই সাথে করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি মাইল ফলক ভূ রাজনৈতিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, বেইজিং, চায়না।